অভ্র, অভ্র, আম্মু। কি রে? কলেজ যাবি না? আর একটু ঘুমিয়ে নি, তারপর এই ওঠ বলছি। টাইম দেখেছিস? পরে দেখে নেবো আম্মু। এখন যাও তো। এই ওঠ, 10টা বেজে গেছে। হায় আল্লাহ, আর একটু আগে ডাকবা তো। এবার আমি এক লাফ দিয়ে সোজা ফ্রেশ রুমের দিকে দৌড়ালাম। শালা, এখন আর ভালোই লাগে না। এত রোদ আর গরম। শালা মনে হচ্ছে এবার মায়েদের মতো বোরকা পরে বাইরে বের হওয়া লাগবে। আমি কিছু নাকে মুখে গুজে বের হয়ে গেলাম। বুঝলেন না তো? কিছু খেয়ে আগে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমি অব্রনীল। আমি স্টাডি করি অনার্স 3য় বর্ষে। আর আমার একটা বদ অভ্যাস আছে, মায়াদের দেখলেই টিস করতে ইচ্ছা করে। কারণ আমার গফ নেই, তাই একটু বানানোর চেষ্টায়। আমি এবার রাস্তার মধ্যে হাঁটতেছি, কারণ আমার বাসা থেকে কলেজ মাত্র 15 মিনিটের রাস্তা। রাস্তার ওপারে দেখি একটা নীল শাড়ি পরে একটা মায়া দাঁড়িয়ে আছে। আরে ভাই, আমি বিনা টাকায় ক্রাশ খাইলাম রে। প্রতিদিনের মতো না, আজ একটু অন্য ফিলিংস আসছে। আর আমার প্রিয় কালার নীল। ওয়াও, মায়াকে পুরাই জুস লাগতেছে। আমার আবার মায়া দেখলে কোনো কিছু মুখে আটকায় না, প্রতিবারের মতো আজও। এই যে ফুলটুসি, ক্রাশ খাইছি, টাকা দিবেন না? নাম্বার দিবেন? মাইয়াটা কিছুক্ষণ পরে আমার দিকে তাকালো। আরে ভাই, তাকিয়েছে মানে ফেসেছে। তাই আমি আমার একটু ক্ষেত চুলগুলারে হাত বুলিয়ে ক্ষেত মার্কা স্টাইল করে নিলাম। আরে ভাই, এই মায়া তো আমার দিকে আসছে। অব্র, তুই খুব লাকি রে। মনে হচ্ছে তোকে আজ প্রপোজ করবে। মায়াটা কাছে আসতেই যেন আমার কেমন হওয়া শুরু হয়ে গেল। এবার মায়াটা, এই মিস্টার, আপনি কে? আর আপনাকে টাকাও দিব না, আর নাম্বারও দিব না। আপনার মতো দজ্জাল মাইয়া মাইরি আমি এই তল্লাটে দেখি নাই। ওই, দজ্জাল কারে বলো শুনি? আর আমি কে জানেন? উম কোথাকার কে আসছে রে? আর আপনি দজ্জাল না, দজ্জালের শাশুড়ি। ওয়েট, দেখাচ্ছি মজা। দেখি এবার মোবাইল বের করলো। হায় হায় আল্লাহ, কি সৌভাগ্য আমার। বাইরে ফোন নাম্বার দিবে মনে হচ্ছে। আর আমার মতো স্মার্ট পোলারে কেউ নাম্বার না দিয়ে পারে? বুঝলাম, আমায় নাম্বার দিবেন তো। তোর দাদারে দিব। ওয়েট। দেখি কাকে ফোন দিল। দেখি সঙ্গে সঙ্গে কিছু পুলিশ এসে। কি হয়েছে ম্যাম? এনি প্রবলেম? ভাইরে, এই কথাটা শোনার সাথে সাথে আমার বুকের পাঁজরগুলো ভাঙতে লাগলো একে একে। এবার আমি, তার মানে আপনি পুলিশ? জি, আর এবার তোরে দেখাবো মজা। আমি দজ্জাল, তাই না? জি, আপনি তো দজ্জাল। এজন্য আমাকে গণদোলাই দেওয়ার জন্য আপনার সাঙ্গপাঙ্গদের ডাকছেন। এই এই, ভালো হবে না বলছি। ভালো নেই হোক, তবে আপনি আমার ক্রাশ। তোর ক্রাশের গুষ্টি কিলাই। বেশি কথা বললে জেলের ঘানিটা নামবো। দেখেন ম্যাম, এটা প্লিজ করবেন না। আর আপনার জন্য একটা সুখবর আছে। কি বলেন? লজ্জা করে যদি আপনাকে বলি আমাকে কোলে তুলে নাচতে শুরু করবেন এই পাবলিক প্লেসে, সেটা আমি চাই না। এই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি। বলুন কি? আপনার মন চুরি হতে চলেছে, তাই আমাকে আপনার মনটা দিতে পারেন? খুব যত্নে আমার হৃদয়ে তুলে রাখবো। তোর এই সুখবর, তাই না? জি। এই, একে থানায় নিয়ে চলো। আরে ভাই, বলেও কি ফেসাদে পড়লাম মায়েরি। আমাকে সুজা থানায় নিয়ে এলো। ভাইরে, এখন একটাই ভয়, আমার আব্বু যদি জানতে পারে আমার বাসায় ঠাঁই নেই। ভাইরে, আমার এখন এমন অবস্থা, আপনাদের বললে হয়তো খিল্লি করতে পারেন। মানেটা হলো ভাই, পুরা জামা কাপড় ছাড়া আমায় বসিয়ে রাখছে। শালা, আমি তো আসামি নয়, আর চুরও নয়। দেখি এবার আমার দিকে ওই মেম এলো। এই যে মিস্টার ক্রাশ পাগল, কেমন মনে হচ্ছে? শালা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কাটা গায়ে নুনের ছিটাতে দিতে পারে না, যেমনটা এখন আমায় করছে। ম্যাডাম, প্লিজ আমায় মাফ করে দিন। আমি আপনার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলবো, আর কোনোদিন এসব কাম করবো না। তোর মতো খ্যাত পোলা আমায় মাথায় রেখে এসব বললে আমি এখনই মরে যাব। ম্যাডাম, এসব বলবেন না, প্রবলেম আছে। কেন? আপনি মারা গেলে আমার কি হবে শুনি? এই ছেলে, তোর সাহস তো কম নয়, থানায় এসে এসব কথা বলিস? ম্যাডাম, প্যার কিয়া তো ডর না কিয়া। হিন্দি সিনেমার ডায়লগটা মেরে দিলাম। আচ্ছা ম্যাডাম, আমায় কি এবার ছেড়ে দেওয়া যায় না? আচ্ছা, ছেড়ে দিলাম। নেক্সট টাইম এভাবে কোনো মায়ের দিকে তাকাবে না। জি, আপনার কসম। এই কুত্তা, আবার কসম?
এই যে ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি, তাই আপনার কিছু হোক সেটা আমি চাই না। ওলে বাবালে, এত ভাব! চুপ কর কুত্তা। চল, তোকে তোর বাসায় দিয়ে আসি। থাক, অনেক উপকার করছো, আর না। মানে? এই যে আমার জামা প্যান্ট ছাড়াই দাঁড় করে রাখছো, আবার বাসায় দিয়ে আসবেন বলছেন। জি, দিয়ে তো আসতেই হবে। এলাকার লোকেরা তবেই তো জানবে আপনি কেমন পোলা, মিস্টার খ্যাত। প্লিজ, আর হবে না। আপনি দিতে যাবেন সেটা ঠিক আছে, বাট এসব পোশাকে না। আমি এই পোশাকেই যাবো। শালা কি ফেসাতে পড়লাম মাইরি, আজ আমার ইজ্জতের ফালুদা হয়ে গেল। শালির আমি পটাবই, যাই হোক না কেন। মায়াটার মধ্যে অনেক মায়া আছে, পুরাই পরীর মতো দেখতে, জাস্ট স্বর্গ থেকে আসা এক পরী। এবার আমি ম্যাডামের গাড়িতে চেপে যাচ্ছি আমার বাসার দিকে। ম্যাডাম, একটা কথা বলবো? জি বলেন। আপনার নাম কি? অধরা। আপনার? অভ্রনীল। ম্যাডাম, একটা জিনিস লক্ষ্য করেছেন? কি? আপনার আর আমাদের নামের মধ্যে কিছুটা মিল আছে, তাই যদি কাপল হয়ে। আজাইরা বকলে গুলি মেরে খুলি উড়িয়ে দেব। ওরে বাবা, আমি তাহলে চুপ করে গেলাম। এবার ম্যাডাম দেখি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই যে মিস্টার ক্রাশ খাওয়ার খ্যাত, জি পুলিশ ম্যাডাম। আপনার ভয় করে না? আমার সাথে তাল মিলিয়ে কথা বলেই চলেছেন। আপনার সামনে বই কি? আর আপনি তো আমার দুদিন বাদে ইয়ে হবেন। কি? না থাক। আরে বলবেন তো। হবু। নিজে কখনো আয়নায় মুখ দেখেছেন? জি দেখেছি, অনেক স্মার্ট। আর আপনি কখনো দেখেছেন? জি। পুরাই পেতনি না? কি? ওরে বাবা, ম্যাডাম তো রেগে আগুন, দেখতে কিন্তু পুরা সেই লাগতেছে ভাই। না না, পেতনি না, তবে শেওড়া গাছের শাকচুন্নি। এই যে মিস্টার, আপনি এত কথা বলেন কেন? জানি না, তবে আমার কথা শুনে সবাই প্রেমে পড়ে যায়, আর আপনিও পড়ে যেতেও পারেন। ইম্পসিবল। এই ইম্পসিবলটাকেই পসিবল করার কাজ অপরের। দেখাই যাক। এবার আমি ম্যাডামের ফেসবুক আইডি নিলাম, রিকোয়েস্ট দিয়ে রাখলাম। এবার গাড়ি বাসার সামনে এসে থামলো, দেখি আব্বু সামনে। আমাকে পুলিশ গাড়ি থেকে নামতে দেখেই আব্বু তার একটা স্যান্ডেল হাতে নিয়ে দাঁড়ালো। ওরে বাবা, এ তো মুক্তিযুদ্ধেও এমনভাবে দাঁড়াইছিল। এবার আব্বু আমাকে তাড়া করতে লাগলো। অদরা ম্যাডাম এটা দেখে খুব হাসলো আর বলে গেল, যেমন কর্ম তেমন ফল, বুঝলে? এবার চলে গেল। আমি এবার সোজা চলে এলাম। প্রতিবারের মতো আজও আম্মু প্রোটেক্ট দিয়ে দিল। আব্বু রেগে, সি সি সি, অব্র, তুই এতটা নিচে নেমে গেছিস? একটা পুলিশ গাড়িতে করে তুই এলাকায়? সি, বলতেও লজ্জা লাগে। আরে আব্বু, ওটা হলো আমার ফ্রেন্ড। ও গো অব্রের আম্মু, তোমার পোলার ফ্রেন্ড নাকি পুলিশ? জি আব্বু, কসম। দেখে কিছু শিখ, কিছুই তো করতে পারলি না। বাপের হোটেলে খাচ্ছিস আর দিন রাত ঘুরে বেড়াচ্ছিস। আব্বু, দেখে দেখে শিখবো মানেটা কি? তাহলে পাশের বাসার আমিনের সাথে আমার তুলনা করতে? ও তো একটা মাইয়ারে নিয়ে পালাইছে, তো আমি পালাই তাহলে? ওরে অব্রের আম্মু, তোমার পোলারে আমার কাছ থেকে নিয়ে যাও, আমার হার্ট বিট বাড়িয়ে দিবে। আব্বু, এমন কথা বলো না। এসব কেন বলো? তোমরা ছাড়া কে আছে বলো আমার? অব্র বেটা, আজ এত ভালোবাসা, টাকা লাগবে নিশ্চয়। না গো আব্বু, আর চাইলে কি দাও না তুমি? আর না দিলেই বা কি, সে তো পকেট কাটার ধান্দা আমার। একটা ফাজিল, যা রুমে যা। সত্যি বলছি ভাই, আমার আব্বু গ্রেট। আমায় কোনোদিন কোনো কিছুর অভাব পেতে দেয়নি, কিন্তু ভালোবাসা অধিক হলেও শাসনটা কম না। সারাদিন ম্যাডামের কথা ভেবেই কেটে গেল। রাতে ডিনার সেরে ফেসবুকে লগ ইন দিলাম, দেখি ম্যাডাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ভাইরে, অনেক খুশি লাগছে আজ। আমি সেই পোলা যে কিনা কোনো মাইয়ারা রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্টই করে না, শুধু ফলোয়ারে ঝুলিয়ে রাখে। একটু ঘোরাঘুরির পর দেখি ম্যাডাম অনলাইন আসতে। আমি মেসেজ দিলাম, হাই পুলিশ ম্যাডাম। হ্যালো। আর আমাকে নাম ধরে ডাকতে পারেন। কেন? আমার বয়স আপনার থেকে কম। ও, তা কি করেন? কিছু না। আপনি? মার্ডার করি। জেলে যাবার ইচ্ছা হচ্ছে নাকি? হায় আল্লাহ, মশা মারলো দেখি আজকাল জেলে যেতে হয়। তো আগে বলবেন তো। আর আপনি এত মিষ্টিভাবে কথা বলেন কেন? কিউট মেয়েদের সাথে একটু মিষ্টিভাবে কথা বলতে হয়। তো কতগুলো মেয়ের সাথে কথা বলো? শুধু আপনার সাথেই, বাট আগেও অনেক ট্রাই করছি কিন্তু ব্লক মারছে। ওকে,
আমিও মারলাম। 143, এটা লেখে ব্লক মারলো। দূর শালা, ব্লক মারলো কেন? আর 143টা আবার কি ভাই? দূর শালা, ব্লক মেরে দিল মাইরি। কিছুই তো বুঝতেছি না, আবার 143টা আবার কি? একবার গুগলে গিয়ে দেখি। এবার আমি গুগলে সার্চ মারলাম। ওরে ভাই রে, 143 মানে তো আই লাভ ইউ। ওরে ভাই, আমার মনে তো লাড্ডু ফুটছে। এত লাড্ডু নিয়ে কিভাবে ঘুমাবো? অনেক কষ্টে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই অধরার ফোন নাম্বার জোগাড় করতে লাগলাম। অনেক কষ্টে কনস্টেবলের কাছ থেকে নাম্বারটা নিলাম। এবার আমি ফোন দিলাম। রিং হচ্ছে রে ভাই, আমার বুক থরথর করে কাঁপছে। কি বলবো রে ভাই। এবার ফোন রিসিভ করতেই, হ্যালো, অধরা স্পিকিং। জি আমি অব্র। কোন অভ্র? কি সমস্যা? ওরে ভাই, আমার আর চিনতে পারিনি, তাই একটু মজা করা যাক। জি, আমার সমস্যা হলো বলেন। প্রেম প্রীতির সমস্যা। এটা থানা, আপনার বাসা না যে এখানে ফোন দিয়ে মজা করবেন। আমি তো টেলিফোনে কল দিই না, আমি আপনার স্মার্টফোনে কল দিয়েছি। আর আপনিও কিন্তু স্মার্টের কিছু কম না। ওই, আপনি কে? আর আমার ফোন নাম্বার কই পাইলেন? আমায় চিনতে পারলেন না? কাল যাকে লাভ ইউ বললেন। আপনার কি মাথা খারাপ নাকি যে আমি কাউকে এইসব বলতে যাব? এসব না হলেও 143টা বলেছেন। একটু ভেবে দেখুন। ও, মনে পড়েছে, তুই সে পাজি পোলা। জি, আর আপনি আমাকে ভালোবাসেন তো কালই বলে দিতে পারতেন। ওই, আমি আই হেট ইউ বলেছি? ভাইরে, আমার চোখে পানি এসে গেল। শালা আমার কপালটা এতই খারাপ যে কোনো মেয়েই পটে না। প্লিজ একবার প্রপোজ করে দেখো না গো। আচ্ছা বাবু, তুমি থানায় এসো, তোমায় প্রপোজ করব। সত্যি? জি। ওরে শালা, আমি তো সারপ্রাইজ। ওরে ভাই, প্রপোজ? আমার মনে এখন 5 কেজি সাইজের লাড্ডু ফুটছে। আর করবে না কেন? আমি তো ভদ্র স্মার্ট পোলা। এবার আমি খুশিতে নাচতে নাচতে থানায় এলাম। দেখি আমার ফুলটুসিটা চেয়ারে বসে আছে। আমি সোজা গিয়ে, এই যে মামুনি, কি করো? তোমায় প্রপোজ করতে হবে না, তার জন্যই রেডি করছি। গোলাপ ফুল নেই কেন? আর এত লাঠি, তুমি কি আমায় লাঠিতে প্রপোজ করবে নাকি? তুমি আমায় ভালোবাসো না? তাহলে গোলাপের কি প্রয়োজন? লাঠি দিয়েও তো সম্ভব। যেটা তুমি চাও। শালা আমার এখন একটাই ভয়, যদি মারে আমি তো শেষ। বাপরে, তার থেকে বরং অব্রতই মানে মানে কেটে পড়, না হলে কপালে তোর দুঃখ আছে। অধরা, আমার না একটু পেয়েছে, আমি একটু বাথরুমে যাই। না, কেন? তুমি এখান থেকে চলে যাবা। না না, আমি যাব না। আরে বাবা, মারবো না, তোমায় ভয় দেখাচ্ছিলাম। আর প্রপোজও করব না। তবে আমরা কি বিয়ে করে নেব নাকি একেবারে? এই ফাজিল অব্র, চলো আমরা কোনো কফি শপে যাই। জি, বাট ট্রিট আমার। কিসের ট্রিট? এই প্রথম হবুর সাথে কোনো কফি শপে যাচ্ছি তাই। অব্র, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওরে বাবা, অধরা দেখি রেগে যাচ্ছে। তাতে কি, আমার তো ভালো লাগছে। অধরা, তুমি রাগলে না পুরা কিউট পেতনি লাগে। ওই, পেতনি বল কাকে? আর কিউট টিউট বলে ইমপ্রেস করার চেষ্টা করলে গুলি মেরে খুলনি উড়িয়ে দিব। ভালোবাসার জন্য একটা কেন, শতক গুলি খেতে রাজি আমি। এত কথা শিখলা কোথায়? তোমার কাছে কি সব প্রশ্নের জবাব আছে নাকি? সব আছে কিনা জানি না, তবে তোমার সামনে আসতেই সব কথার উত্তর এমনিতেই বের হয়ে আসে। তাই? এটা বলে আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। এবার আমরা কফি শপে এলাম, একটা টেবিলে বসলাম। আচ্ছা অধরা, কাল আমাকে রাত্রে হঠাৎ ব্লক কেন মারলে? খুব রাগ লেগেছে তাই? কেন? জানি না। আর লজ্জা করো কেন, বলো না। বলছি তো না। বুঝলাম। কি বুঝলে মিস্টার খ্যাত অব্র? জি, আমি অন্য মেয়ের সাথে কথা বললে তুমি জেলাস ফিল করো। আমি কেন করতে যাব? ভালোবাসো তাই, আর বলতেও পারছো না। অব্র, আচ্ছা থাক থাক। ওরে বাবা, কি ভয় দেখাচ্ছে। কিন্তু এমনই আমার একটা গফ দরকার, একে আমি তুলবই। আরে প্রেমের ফাঁদে। এবার কফি খেতে খেতে কথা কিছুক্ষণ হলো। এবার কফির বিল দেওয়ার সময়। অধরা, বিলটা দিয়ে দাও। ও হ্যালো মিস্টার খ্যাত, এই তোমার ট্রিট। জি, দিলাম তো ট্রিট। তাহলে আমি টাকা দিব কেন? আরে আমি তো ট্রিট দেবো বলেছি।
টাকা তো আমি একবারও দিব বলি নাই। কুত্তা বিলাই ছাগল, চল আজ তোরে মনের মতো পিটামো। ওরে বাবা, সত্যি নাকি? আমি ইচ্ছা করে বিলটা দিলাম না, কারণ অধরা রাখলে ওকে পোড়া সেই লাগে। এবার আমি বাসায় চলে এলাম, টুকটাক স্টাডি করলাম। দেখতে দেখতে দুপুর হয়ে এলো। দেখি অধরা ফোন দিয়েছে, আমি রিসিভ করলাম। এই অভ্র, লাঞ্চ করছো? আপনি কে যে আপনাকে আমি বলবো? আমাকে ছাড়া কাকে বলবা শুনি? আমার হবুটারে, আমার জানুটারে। ও তাই নাকি? জি। ওগুলোর মধ্যে যে কোনো একটা ধরে নাও। মানে? ওই চান্দু, বুঝতে হবে না। লাঞ্চ করছো কিনা বলো। জি। তুমি করছো? তোমার না খাওয়া হলে কি আমি খাইতে পারি চান্দু? বাই। হেসে হেসে ফোনটা কেটে দিল। আমি হেলো হেলো করতেই থাকলাম। আমি তো ভেবেই পাচ্ছি না, শালে এমনভাবে খবর নিচ্ছে আমি যেন বিয়ে করা অধরার বউ। এবার আমি লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে উঠে একটু পার্কে গেলাম হাঁটতে। পার্ক আমার বাসা থেকে খুব জোর 5 মিনিট লাগবে যেতে। পার্কে আসার আগে শীতলের দোকানে 2টা সিগারেট নিয়ে নিলাম। পার্কে এলে সিগারেট মাস্ট ভাই। এবার আমি পার্কে বসে বসে সিগারেট খাচ্ছি, আর অন্যরা সব কি খাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন আপনারা। আমি ভাই সিঙ্গেল, তাই সিগারেট সব তাকিয়ে তাকিয়ে দেখছি। কিচ্ছু করার নেই। হঠাৎ অনুভব করলাম কে যেন আমার জামার কলারটা টেনে ধরে। ওই কুত্তা, এখানে কেন? একটা মহিলার স্বর। ওই কে রে? আমি এবার পেছনে ঘুরতেই দেখি অধরা। দেখি রেগে লাল হয়ে গেছে। পার্কে আইসো মাইয়া নিয়ে, তাই? হায় আল্লাহ, কই মাইয়া? তুমি নিয়ে আসো নাই? এই ক্ষেতপোলার কে গফ হবে শুনি? বলে বাবা, তাই নাকি? জি। ওই, তোমার হাতে ওটা কি? কই কিছু না তো। ওই তো পেছনে, লুকাচ্ছ কেন? এবার আমার হাতটা ধরে। এটা কি? জানো না কি? সিগারেট। সেটা আমিও জানি। এটা খাচ্ছ কেন অভ্র? জানো না এটা ক্ষতি করে? ক্ষতি করলে করবে, আমার জন্য কেউ কান্না করবে না। তুই খেয়ে দেখ, তোর মাথায় গুলি চালিয়ে দেব। আরে না না, আমার গুলিকে বড্ড বেশি ভয় লাগে। আচ্ছা। অধরা, তুমি এখানে কেন? আমায় লাইন মারছো নাকি? দূর, তোমার মতো খ্যাত পোলারে কে লাইন মারবে শুনি? তাহলে বুঝি বফের সাথে আসছো? না, তোমার সাথে দেখা করার জন্য। আমি কি স্পেশাল নাকি যে এখানে আসতে হলো? আর আমি এখানে আসছি তো কিভাবে তুমি জানলে? তোমার মোবাইলের লোকেশন ট্র্যাক করে। এটা কিন্তু ঠিক হলো না। তুমি তো তাহলে আমার সব সিক্রেট জেনে যাবে। তার জন্যই তো করেছি। আর উল্টাপাল্টা একদম কাজ করবি না। মায়নাটা বুঝলাম না। কোনো মাইয়ের ফোন দিলে তোর কপালে দুঃখ আছে, মেসেজ দিলেও। আমি যাই করি, তাতে তোমার কি বলো তো? আমার কি মানে? ওরে বাবা, এ তো দেখি 2 মিনিট ছাড়া ছাড়ার আগে। কি? অনেক কিছু। তো আমাকে প্রপোজ করে দিলেই তো পারো। অভ্র, গুলি মেরে খুলি উড়িয়ে দিব। আচ্ছা আচ্ছা, আর বলবো না। হুম। অধরা, তুমি দিনের আলোতে বের হয়েছে কেন? ডিউটিটা কি তুমি করবে নাকি? আর কেন বের হয়েছি তো? তুমি জানো না দিনের আলোতে চাঁদের বের হওয়ার অধিকার নেই? বেশ তো পটাতে শিখেছো। জি, তোমাকে আমি পটাবই। তাই? দেখা যাক। জি, আমি কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি। দেখো, পানি খেয়ে খেয়ে পেট যাতে না ভরে যায়। না না, পানি না, ভালোবাসা। অভ্র, তুমি এত সুইট ভাবে কথা বলো কেন? তোমায় পটানোর জন্য। এবার দেখি একটা মায়া যাচ্ছে, জাস্ট আমি তাকিয়েছি। ওই, কি হলো? তুই ওই মায়ের দিকে দেখলি কেন? কই না তো। জি, দেখেছিস। জি দেখছি, তো সমস্যা কোথায় শুনি? তোর না থাকলেও আমার আছে। আর একবার তাকিয়ে দেখ, তোরে আমি মেরেই ফেলবো। কেন সেটা বলবা তো? আর তোমার ডিউটি তো থানায়, এখানে কি? আমার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমারও একটা ইচ্ছা আছে। কি? একটা কিস দাও না গো। বাবু, কাছে এসো। আর চোখ বন্ধ করো। আহ বাইরে কি মজা! প্রপোজ করার আগেই অ্যাডভান্স কিস। আমার যেন কেমন একটি অনুভূতি হতে লাগলো। চোখ খুলতেই দেখি শালা বন্দুকের মুখটা আমার ভেতরে ঢুকিয়ে রাখছে। আল্লাহ আল্লাহ, বাঁচাও প্লিজ আল্লাহ। এই এই এই, প্লিজ একদম না। কেন বাবু, কিস খাবা না?
না না, লাগবে না, প্লিজ। একটা খাও প্লিজ। না গো, এবার দেখি ছেড়ে দিল। শালা, আমার যা অবস্থা, আমি পুরাই অজ্ঞান হয়ে যেতাম আর একটু হলেই। এদিকে অদরা আমাকে এমনভাবে দেখে অনেক হাসছে। এই বাবু, অনেক কষ্ট হচ্ছে না? তুমি আমাকে একদম বাবু বলবা না। আর একটু হলেই আমি পটল ভাঙার উত্তরে ভ্রমণ করে দিতে তুমি। আমি বাবা চাই না, প্লিজ। ওই অব্র, বাবু রাগ করো না। তোমার ওই কিউট মুখটা যখন ভয়ে লাল হয়ে যায়, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগে। ভাই, এটা নিশ্চয় পাম। এতদিনে এত মেয়েরে পাম মারছি, বাট আজ কোনো মেয়ে পাম মারলো, ক্ষতি নাই। আমি তো এমনিতেই স্মার্ট, ভদ্রপোলা, তাই। আচ্ছা, তুমি কিস চাইলে না? দিচ্ছি, আসো। থাক গো, আর লাগবে না। আবার যদি ওই আবুল, আসো বলতেছি। আমাকে টেনে একটা কিস দিয়ে দিল। আহ, কি টেস্ট! এই, কি করলে তুমি? এটা কিন্তু পুরুষ নির্যাতন। আমার পুরাই ইজ্জত চলে গেল। আমায় আর কেউ বিয়ে করবে না। কেউ না করুক, আমি করে নিব। সত্যি? না, মিথ্যা। অধরা, আমি তোমাকে কিন্তু সত্যিই ভালোবাসি। জি, জানি তো। তাহলে অ্যাকসেপ্ট করছো না কেন? বিয়ের পর প্রেম করব। আচ্ছা। ওই, কি হলো? কিছু না। বলো না। আমি তো ব্যাচেলর, এখন বিয়ে করতে পারবো না। এখন তোমায় কে বিয়ে করতে বলেছে? আগে তোমায় একটা জব খুঁজে দিই, তারপর। মা, আমার সোনা বউটা, লাভ ইউ। চুপ। ওই, রিপ্লাই তো দাও। বললাম না বিয়ের পরে এসব। ভাই, এ তো বেশ জ্বালা। এবার অধরার ফোনে একটা ফোন এলো। দেখি ফোন ধরেই অধরা কেমন চমকে গেল। এবার ফোনে কি যেন কথা হলো। এ অধরা, কি হয়েছে? কিছু না। বলো না কি হয়েছে। আমাদের থানার জেল থেকে আসামিগুলো পালিয়ে গেছে। সো স্যাড। চলো না, আমরা গিয়ে তাদের ধরি। তোমার মাথা খারাপ? আমাদের ফোর্স আছে, তারা এসব করবে। এবার অধরা গাড়িতে উঠে পড়লো, আমিও চেপে গেলাম। এই অপ্র, নামো। কেন না শুনি? অপ্র, পাগলামি করো না। ওদেরকে তুমি চেনো না? মোস্ট অফ ক্রিমিনাল ওরা। তাই বলে তো আমি তোমায় একা ছেড়ে দিতে পারি না। আমিও তোমার সাথে যাব, প্লিজ না করো না। অপ্র, এটা তুমি কি করছো? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আর অধরা, যদি তোমার কিছু হয়ে যায়, আমি বাঁচবো ভেবেছ? চুপ। অপ্র, একদম মরার কথা বলবা না। তাহলে আমাকে নিয়ে চলো। যদি মরতেই হয়, আমি তোমার জায়গায় দাঁড়িয়ে মরব, আর তাদেরকে উদ্ধার করতে তোমাদের ডিপার্টমেন্টকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, চলো। এবার থানায় গিয়ে দীর্ঘ 2 ঘন্টা মিটিং চলার পর আমায় জানানো হলো, আপনিও আমাদের সাথে থাকতে পারবেন, কিন্তু আপনাকে সতর্কতার সাথে থাকতে হবে। ভাই, এবার একটু খুশি খুশি লাগছে। এই প্রথম কোনো কিছু কাজ পেলাম। এটা আমাকে কমপ্লিট করতেই হবে, আর সেই কাজ থেকে শুরু হবে। এবার আমাকে অধরা আমার বাসায় নামাতে যাবে। অভ্র, তুমি এসব কেন করতে গেলে? প্লিজ, কাল যেও না। অধরা, তুমি এত ভয় পেলে হবে? তুমি না একজন পুলিশ অফিসার? আমি আমার জন্য ভয় পাচ্ছি না, ভয়টা পাচ্ছি তোমার জন্য। আমায় ভালোবাসো অধরা? দূর, কি যে বলো। বলো না। জি, ভালোবাসি। তাই এত কেয়ার? জি। আর তোমার মতো কেয়ার আমায় অনেকজন করে। অভ্র, তোকেই মেরে ফেলবো। না 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 না, আরে মজা করছিলাম তো। আই লাভ ইউ অভ্র। বিয়ের পর প্রেম করব। ওলে বাবা, আমার বাবুটা অনেক কিছু জেনে গেছে দেখি আমার সাথে একটু সময় থাকতেই। জি। এবার আমরা বাসায় চলে এলাম। বাই। বাই। এবার অধরা গাড়ি নিয়ে চলে গেল। বাসায় ঢুকতেই দেখি আব্বু বড়ই খুশি। আমায় দেখতেই আমার জড়িয়ে নিলেন। যাক, তোকে ওই মেয়েটা ভালো শিক্ষাই দিল আজ। বুঝলাম না আব্বু। আজ তুই থানায় কি জন্য গিয়েছিলি? আমাদের সব ফোনে বলা হয়েছে। ও আর হ্যাঁ, বৌমা করলে ওকেই করিস বাবা। আব্বু, আমার লজ্জা লাগে, দেখবো পরে। আর লজ্জা পেতে হবে না। কই গো অপরের আম্মু, পোলাটারে খাইতে দাও কিছু। আচ্ছা আব্বু, আমি রুমে যাই। আচ্ছা, যাও যাও। শালা বিরাট আপ্যায়ন রে। এবার আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া সেরে রাতে বসে আছি, একটু পাবজি খেলছি আর কি। শালা আরেকজনকে মারলি চিকেন ডিনার হাসিল। সর শালা, এই সময় কে যেন ফোন দিয়ে দিল। তোর শালা,
আমি মরেই গেলাম। দেখি অদরা কল দিয়েছে। আমি কল দিয়ে, ওই শেওড়া গাছের শাকচুন্নি, ফোন দেওয়ার টাইম পেলি না? কেন, কি হয়েছে বাবু? ধুর, রাখতো। এবার আমি ফোনটা রেখে দিলাম। শালা পাবজি খেলার টাইমে যত মেসেজ, যত ডিস্টার্ব। দেখি অদরা মেসেজের পর মেসেজ আর কলের পর কল করেই যাচ্ছে। অনেক ফোন দেওয়ার পর আমি কল রিসিভ করে, হ্যালো, কি হয়েছে বলো? কি আবার হবে? আর আমি কি তোমার ফোন দিতে পারি না? জি দিতে পারো, কিন্তু পাবজি খেলার টাইমে না। দাঁড়া কুত্তা, তোর পাবজি তোকে খেলাচ্ছি। তোর কাছে পাবজি আগে না? যা, কি বলো? কিছু না। খাইছো বাবু? জি। এবার ঘুমিয়ে পড়ো। না, এখন না, একটু পর। একটু পাবজি খেলি। তোর বাসায় কাল যাই, আগে তোর মোবাইল নষ্ট করব। গরিবের একটাই মোবাইল, তাও নষ্ট করে দেবে তুমি? জি, একটা নষ্ট করব আর একটা দিব। তাহলে তো ভালোই হয়, একটা আইফোন দিও। উম, কুত্তা, তোকে একটা নোকিয়া 1200 মডেলের ফোন দিব। এতে তো ফেসবুকও চলবে না। সব বন্ধ, শুধু ফোন দেওয়া গেলেই হবে। হুম, আগে তো নষ্ট করো, তারপর ওই মোবাইল নিয়ে আসবা। আচ্ছা বাদ দাও। বাবু কি করো? এই তো বাবু, শুয়ে শুয়ে মিস ওয়ার্ল্ডের সাথে কথা বলি। ও মা, তাই? এত খুশি হওয়ার কিছু নাই, তুমি না। আমার হয় লাগবে না, যা তো। এই বাবু, শুনছ? চুপ। ওই রাগ করলা নাকি? চুপ। ওই পেতনি, চুপ। ওই পুলিশ বউ, এই শোনা, এই যে অনুরাম্মু। হলোটা কি শুনি? রাখছো কেন? কোথায় রাখছি? আমার সাথে কথা কেন বলছিস? যা গিয়ে তোর মিস ওয়ার্ল্ডের সাথে কথা বল। ওরে বাবা, আমার বাবুটা দেখি সিরিয়াস হয়ে গেছে, অনেক কান্না করছে মনে হয়। ওই পাগলি, এত রিয়েক্ট করার কি আছে? তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে ফোন রাখছি, একটু পাবজি খেলি। ওই হারামি, ওই পথ আবার পাবজি? তুই খেলে দেখ শুধু কাল, কিন্তু তোর খবর আছে। বাবু, এত রাখছো কেন? তাহলে তুমি পাবজি খেলবা কেন আমার সাথে কথা না বলে? এই তো বাবু, কথাই তো বলছি। জি। বাবু, একটা কথা বলি। জি বলেন মিস্টার খ্যাত। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একটা কিস দাও না। না। দাও না। না। যা, তোর মতো শেওড়া গাছের শাকচুন্নির কিস লাগবে না, আমার বউ দিবে আমায়। কি? আমি শাকচুন্নি? না না, তুমি পেতনি। কাছে পেলে তোরে আমি চিবিয়ে খেতাম। ওরে বাবা, তাহলে তোমায় বিয়ে করাও ক্যান্সেল। কেন? বাসর রাতে যদি চিবিয়ে খেয়ে ফেলো। ধুর বাজে পোলা, লজ্জা লাগে তো। ওলে বাবালে, আমার হবু বউটা লজ্জা পাইছে গো। অভ্র, তুমি চুপ করবা? জি করবো তো, একটা কিস দাও। ও আল্লাহ, ওকে দিলাম। এবার অনেকগুলা কিস দিল। শুনেই ভাই, মনটা খুশি হলো অনেক। ভাইয়ারা, আপনারাও সবাই নিশ্চয় পাইছেন, সবাই তো ডুয়েল, একমাত্র আমি সিঙ্গেল। ওকে বাবু, এবার ঘুমাই। ওই, এখন কি ঘুমাবা? আমার সাথে কথা বলো। না, অনেক ঘুম পাচ্ছে। আমি কিন্তু এবার কান্না করব। ওই পেতনি, একটু ঘুমাতে দে। ওই বাবু শোনো না। জি বলেন। শালা ঘুমাতেও দিচ্ছে না। বাবু, আমার না খুব ফুচকা খাইতে ইচ্ছে করছে। তো আমি কি করব? তুমি আমার জন্য ফুচকা নিয়ে আসো না প্লিজ। শালা, এই এত রাত্রে কিভাবে সম্ভব? চোখে ভাই আমি কিছুই দেখতে পাচ্ছি না। আইডিয়া, এই বাবু, আমার কাছে টাকা নাই তো। আমি জানি না, আমার ফুচকা লাগবে। আচ্ছা, আমি যাচ্ছি। আমারও অবশ্য সিগারেট খেতে ইচ্ছা করছে, আর আমার পাগলিটাকেও দেখতে অনেক ইচ্ছা করছে। তাই আমি বেরিয়ে পড়লাম আমার ভাঙা বাইকটাকে নিয়ে। এবার আমি সিগারেট খেয়ে ফুচকা নিয়ে ওর বাসার নিচে এসে দাঁড়ালাম। ও ওই এলাকায় একা থাকে, তাই কোনো সমস্যা নাই। আমি ফোন দিলাম, সে দরজা খুলে দিল। এবার আমি ফুচকা ওর হাতে দিলাম। অভ্র, বসো। না, আর বসবো না, অনেক ঘুম লাগছে। একটুক্ষণ প্লিজ। ওকে। কিছুক্ষণ পর আমি বেরিয়ে এলাম। আমাকে যেতে দিতে চাইছিল না, তবু জোর করে আসছি। অভ্র, ভালোভাবে বাসায় যেও। জি, কিন্তু একটা আবদার আছে। জি বলো।
তোমার লিপস্টিক খেতে খুব ইচ্ছা করছে। ওই ফাজি, যাও। না, যাব না। তাহলে আমি গেলাম। ও আবার যেতে লাগলো। ঠিক তখনই আমি ওর বাম হাতটা ধরে আমার বুকে টেনে নিলাম। আমি আমার ঠোঁট ওর ঠোঁটের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দেখি অধরা কাঁপতে শুরু করে দিছে। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি সোজাকে ওর ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। পুরা লিপস্টিক খেয়ে নিলাম। দেখি অধরা রেগে আছে। ওরে বাবা, কি হলো? এই, তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? বুঝছো না? না তো। ওই হারামি, ওই বদ, ওই কুত্তা, তুই সিগারেট কেন খাইছিস? এই সব গেল রে। সিগারেট খাওয়ার পর চকলেট খেতে ভুলেই গেছি। না না, মানে ওই একটু আধটু। কাল থেকে আর একটাও না। এই, এটা কেমন বিচার? অন্তত দিনে 3টা তো লাগবে। তুই খাইলেই আমি তোর নামে নারী নির্যাতন কেসে জেলে ভরবো। হায় আল্লাহ, কি কয়? এই, আমি কি করছি যে আমাকে জেলে দিবে? আর আমি তো সিগারেটের কথা বলেছি। এখানে নারী নির্যাতন কোথা থেকে আসলো? বাবু, সেটা তুমি আর আমি জানি, ওটা আইন জানে না। ঠিক আছে, মানলাম। এই তো আমার সোনা বাবুটা। লাভ ইউ আমার বাবু। লাভ ইউ টু। শালা কিসে আর কি হবে? সিগারেটটাই বন্ধ হয়ে গেল রে ভাই। বলি যখন বউ, তাহলে এসব মানতেই হবে। কিন্তু যা হোক না হোক, অনেক ভালোবাসে আমায়। থাক, সিগারেট লাগবে না, শুধু একটু লিপস্টিক খেতে দিলেই চলবে। ওই ব্রো, কি হলো? এই শোনো, সবসময় ওই ওই করে ডাকা বন্ধ করো। ওরে বাবা, আমার অব্রটা দেখে রাগ করছে। জি করছি, একটু ভালোবাসা দাও। অব্র, তুমি অনেক ফাজিল। কি আর করবো, পাগলি তোমায় ছাড়া কিছু ভাবতে পারি না। তাই? চলো না বিয়ে করে ফেলি। না, পরে। পরে যদি আমি মরে যাই? ওই শালা কুত্তা, তুই মরবি কেন? আরে মজা করছি তো। এবার অদর আমাকে জড়িয়ে ধরল। মনে হচ্ছে আমাকে ওর বুকের মধ্যে মিশিয়ে নেবে, এত জোরে জড়িয়ে আছে। এই, আমার লাগে তো, একটু আস্তে ধরো। কি কোন তুমি? তাই লাগছে। কুত্তা। তুমিও। এভাবে আমায় সারা জীবন জড়িয়ে রাখতে পারবে তোমার ভালোবাসার মায়ায়? সারা জীবন পারবো কিনা জানি না, তবে মরার আগে পর্যন্ত শুধু তোমাকে ভালোবেসে যেতে চাই। তাই? জি। আই লাভ ইউ পেতনি। লাভ ইউ টু মিস্টার খ্যাতপোলা। জি, এবার ছাড়ো, বাসায় যাব। না, আর একটু থাকো। এই, কখন বাইরে আসছি? প্রায় 1 ঘন্টা, এখনো তোমার বাসার বাইরে আসতে পারিনি। বলছি না যাওয়া লাগবে না। এই যে আমার পুলিশ বাবু, আব্বু কেলাবে তো। আচ্ছা বাবু, যাও। এবার আমি অধরার কপালে একটা আলতো ছোঁয়ায় কিস দিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসেই ঘুম দিলাম। একবারে সকালে উঠলাম। সকালে উঠে এবার ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি আমার পুলিশ বউ এসে গেছে। জানি আজ আমায় কাজ সারতে হবে। ওই ক্রিমিনালগুলোকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। এবার কিছু খেয়ে আমি আর আমার পুলিশ বউ বেরিয়ে পড়লাম। একেবারে সোজা থানায় গিয়ে উঠলাম। থানায় গিয়ে কিভাবে কিলারদের খুঁজতে হবে সেই নিয়ে একটা ছক বানানো হলো। তারপর যে যার দিকে ছড়িয়ে গেল। অবশ্য আমি আর অধরা একসাথে আছি। ভাইরে, আমার অনেক ভয় করছে। শালা যদি একটা গুলি আমার বুকে লাগে তাহলে আমি খালাস। এই বউ, আমার ভয় লাগছে। তোমাকে আগেই বলেছিলাম না, এত সহজ না কাজটা করা। ওই শুনো, তোমার মতো একটা কিউট বউকে একা ছাড়া কি ঠিক হবে শুনি? ওই পাম্মারা অফ করো, কাজে মন দাও। ভুলে যেও না, আমি তোমার এখন কাজের অফিসার। আর তুমিও ভুলে যেও না, আমিও তোমার হবু জামাই। এই কুত্তা, তুই চুপ করবি? জি করব। করো। এতক্ষণ আমাদের গাড়িতে কথা হচ্ছিল। হঠাৎ আমাদের গাড়িতে একটা গুলি লাগলো। আমি ভয়ে অধরাকে জড়িয়ে ধরলাম। এ অধরা, কে কে কে? ওরা সেই ক্রিমিনালগুলো, নামো। এবার নেমে অধরা ছুটতে লাগলো ওদের পেছনে। আমিও অধরার পাশে আছি। শালা আজ বুঝতে পারলাম মেয়েরাও এত ছুটে। বাপরে, এক হাঁপে 5 কিলোমিটার দৌড়ালাম। আর শালা ক্রিমিনালগুলোকেও বলি, ভাই তোরা থাম না রে। শালা আমিও মরে যাব মনে হচ্ছে, কিন্তু না, মরলে হবে না। আমার বউটাকে ছেড়ে কোথাও যাব না। দেখি এবার ওই ক্রিমিনালগুলো আমাদের দিকেই ছুটে আসছে। ওরে ভাই রে, যা বন্দুকগুলো নিয়ে আসছে! ও মাই গড! দেখি অধরা আমায় বলল, অভ্র, তুমি সরিয়ে যাও,
আমি দেখছি কি করা যায়। না, আমি এখানেই থাকবো। অভ্র, তুমি বেশি না বকে যেটা বলছি সেটা করো। না, বললাম না, চলো এখান থেকে পালাই। না, এটা আমার ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার। তাহলে আমিও এখানেই থাকবো। অভ্র, তুমি যাবে কি না? এবার এটা বলে আমাকে ঠেলে দিল। এরপর ওই ক্রিমিনালরা ফায়ারিং করতে লাগলো, আর অধরাও করতে লাগলো। ওরে শালা, এ তো বউ না, পুরো আগুনের গোলা। না জানি আমার বাসরাতে এরকম গুলি ছুড়বে কিনা। একসময় একটা ক্রিমিনাল আমায় ধরে আমার মাথায় বন্দুক রেখে, ভাইরে আমি তো গেলাম। হ্যান্ডস আপ, বন্দুক ছুঁড়ে ফেলেন। আমার এই অবস্থা দেখে অধরা বন্দুক নিচে নামিয়ে দিল। এবার আমি চিৎকার করে, অধরা তুমি এখান থেকে চলে যাও, না হলে প্রাণে মেরে ফেলবে। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। প্লিজ যাও না। না। এ শালা বেশ জটিল বিষয়, বউটার জন্য কষ্ট হচ্ছে। আল্লাহ, এত আমার মাথায় কুবুদ্ধি দাও, আজ এদের হাত থেকে বাঁচার জন্য একটা কুবুদ্ধি দাও না গো। আইডিয়া। শালা এই লোকটাকে বলতেও ভয় লাগছে, যা দেখতে মাইরি। এই যে ভাইয়া, আপনার প্যান্টের চেনটা খোলা। আমি অবশ্য খুলে দিয়েছি আস্তে করে। আর ক্রিমিনালরা ছিল দুইজন। একজনের হাতে বন্দুক থেকেও কোনো কাজে লাগছিল না, কারণ তাতে লাড্ডু ছিল না। আর এর হাতে যেটা আছে তাতে অনেকগুলো আছে। তাতে ক্ষতি নেই। কি যে বলেন ভাইয়া, আপনার সামনে একটা মেয়ে আছে না? ও হ্যাঁ, তাই তো। এবার ওই ক্রিমিনালটা যে প্যান্টের চেইনে হাত দিতে যাবে, তখনই আমি ওর হাত থেকে বন্দুকটা কেড়ে নিলাম। শালা বাপে জন্মে এই প্রথম বন্দুক হাতে নিলাম। বিরাট ভয় লাগছে রে ভাই। অধরা, তুমি তাড়াতাড়ি স্যারকে ফোন করো। এবার অধরা থানায় ফোন করে সব বলল। কিছুক্ষণ পর পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো। দেখি ওই ক্রিমিনাল ভাইয়া। এই যে, আমি তোমায় দেখে নিব। খুব স্মার্ট বাবু না নিজেকে? এই যে ভাইয়া, বেশি রাগ দেখালে প্যান্টের চেইনে যেটা ছোটবেলায় আটকে যেত সেটা কেটে দেব। এটা অধরা শুনতে পেয়েই আমাকে একধারে নিয়ে এসে, ওই, তোমার লজ্জা নেই? না নেই তো কেন থাকবে লজ্জা? বাজে বাজে কথা বলছো কেন? এমনি। তুমি খ্যাত আর যাই হোক, কিন্তু বস, এটা মানতে হবে তোমার মধ্যে একটা ট্যালেন্ট আছে। এমনি কি আর আছে? যার এত সুন্দরী ও একটা সাহসী হবু বউ আছে, সে কখনো ট্যালেন্ট না হয়ে থাকতে পারে? এবার আমাকে স্যার ডাক দিল। অব্র, আই প্রাউড অফ ইউ মাই সন। তোমার বুদ্ধিতে এটা সম্ভব হলো। জি স্যার, দোয়া করবেন। কেটে গেল আরো 6 মাস। এখন আমি আমার পুলিশ বউয়ের আব্বুর একমাত্র কোম্পানির এমডি। কিন্তু এখনো আমরা বিয়ে করিনি। তবে সবাই জানে আমাদের এখনো বিয়ে নিয়ে কিছু কথা হয়নি। আমি সারাদিন আমার শ্বশুর আব্বুর কোম্পানি সামলাতে বিজি থাকি, আর ওদিকে অধরা থানায় ডিউটি করতে বিজি থাকে। আমার পুলিশ বউটা অনেক রাগ করে আমি তাকে সময় দিতে পারি না বলে। সকাল থেকে 9-10 বার ফোন দিয়েছে, একবারও রিসিভ করতে পারিনি। মেসেজও পাঠিয়েছে আজ কফি শপে দেখা করতে, আজ না এলে গুলি মেরে খুলি উড়িয়ে দেবে। বুঝতেই পারছেন ভাই, সন্ধ্যা হতেই আমি বেরিয়ে পড়লাম আমার বউটার সাথে মিট করতে। রাস্তায় জ্যাম থাকার কারণে 30 মিনিট লেট হলো। গিয়ে দেখি অধরা মুখ ফুলিয়ে বসে আছে। আজ একটা নীল শাড়ি পরে আসছে, অপরূপ লাগছে। আমায় দেখেও না দেখার বান করে বসে আছে। আমি এবার ওর সামনে গিয়ে বসলাম। দেখি অনেক রেগে আছে। আমি কান আগে থেকে ধরে নিলাম। বাবু সরি। চুপ। রাস্তায় জ্যাম ছিল তো, তাই আসতে লেট হয়ে গেল। এই দেখো কান ধরলাম। এবার তুমি বলো, অফিসের এত কাজ। থাক কুত্তা, তোর অফিস তুই রাখ। আমারই ভুল হয়েছে তোকে আব্বুর কোম্পানিতে রেখে, নাহলে আগে আমায় কত ভালোবাসতিস। আর কচু। এই রাখছো কেন? রাগাটাই স্বাভাবিক। তুই কাল থেকে অফিসে যাবি না। আপু ভুল ভাববে। ভাবতে দে, আমি কথা বলে নিব। আহ, এত রাগ করলে হয়? কই রাগ করছি? তোর তো শুধু সারাদিন কাজ আর কাজ। কি করব বলো? কি করব মানে? আমাদের বিয়ে হলে তো আর তুমি আমাকে সময় দিবে না। দেখি অধরার চোখের কোণে হালকা হালকা করে পানি জমছে। আমি টিস্যু নিয়ে ওর চোখের জল মুছে দিলাম। এ পাগলি, কান্না করো কেন? আমি তো তোমাকেই ভালোবাসি। আর কার জন্য এত খাটাখাটি? তোমার জন্যই তো। না, আমার বাবুটার এত খাটা লাগবে না। ঠিক আছে বাবা, আর কান্না করো না তো, আমার ভালো লাগছে না।
না, কিছু ঠিক না। তুমি প্রতিবার এমনই কথা বলো। প্রমিস করো এবার। আচ্ছা বাবা, প্রমিস। চলো না অভ্র, আজ পার্কে যাই। চলো। জি ভাইয়ারা, অধরা যেগুলা বললো সবটাই সত্যি। কারণ আমি অফিসের কাজের চাপে একটু সময় দিতে পারি না অধরাকে। আর সেজন্যই প্রতিটা দিন আমার উপর রাগ করে অধরা। পাগলি একটু বেশি ভালোবাসে আমাকে, আমিও বাসি। তবে ওর মতো কিনা জানি না, তবে বড্ড ভালোবাসি। এবার আমরা পার্কে গিয়ে একটা বেঞ্চে বসলাম। ওই বাদাম নিয়ে আসো। পারবো না। পারবে না মানে এটা কি? জি পারি, তবে একটা শর্তে। কি? তোমার ঠোঁটের লিপস্টিক খেতে চাই। আল্লাহ, অভ্র সবসময় এত দুষ্টুমি করো কেন? আমার তো একটাই হবো, 10-20টা তো আর না যে তাদের সাথে করব। আমায় ছাড়া যদি আর একটা মেয়ের দিকে তাকিয়েছো না, তাহলে গুলি মেরে খুলি উড়িয়ে দিব। এই যে আমার পুলিশ বউ, আমার অনুর আম্মু হতে রাজি আছো? জি আছি, তবে আমার কিছু শর্ত আছে। বলেন মহারানী, মাথা পেতে নেব সব আদেশ। আমায় এত ভালোবাসতে হবে, আর আমাকে টাইম নিয়ে ঘুরতে বের হতে হবে। ঠিক আছে, এবার তো দাও না গো। এখানে অনেক মানুষ আছে না, আমার তো লজ্জা করে। ওরে পাগলি, ওরা সব ডুয়েল সিমওয়ালা মোবাইল, কেউ সিঙ্গেল না। ওরা সবাই টেস্ট করে নিয়েছে। তাও আমার লজ্জা করে। আচ্ছা বাবা, আমরা ওইদিকে যাই। আচ্ছা এবার তো দাও। আচ্ছা। ওরে ভাই, কি মিষ্টি। এও ধরা, তোমার ঠোঁটে লিপস্টিক আর মিষ্টি নেই কেন? আমি কিভাবে জানবো আর তোমার লজ্জা শরম নেই? আর থাকবেই বা কিভাবে? আমি তো সব মিষ্টি খেয়ে নিয়েছি, এখন শুধু তেতু লাগে। তাই অন্যজনকে ট্রাই করতে হবে দেখছি। কুত্তা, হারামি, বদ, অসভ্য। তুই একবার দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো। দেখি খুব রেগে গেছে। আরে আমি তো মজা করলাম। শুধু মজা। এটা যদি হয় না, তোকে তো আমি। আরে না না, অনেক ভালোবাসো তোমায় গো। জি আমিও, তবে আমার মতো তুমি অতটা ভালোবাসো না, কুত্তা। তাই? জি। আই লাভ ইউ পেতনি। লাভ ইউ টু মিস্টার খ্যাত। পার্ক থেকে এবার আমরা চলে এলাম। রাত হয়ে গেল অনেক। রাতে ডিনার সেরে ফেসবুক লগ ইন দিলাম। মেসেজ বক্স কোনোদিন চেক করতে হয় না, কারণ কোনোদিন কেউ মেসেজ দেয় না। তাই একটু ঘোরাঘুরি করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আমার পুলিশ বউটা ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। কি করে আমার খ্যাত বাবুটা? এই তো আমার পুলিশ বউ, শুয়ে শুয়ে একটা পাগলির সাথে কথা বলছি। ও তাই? তো সে পাগলিটা কে? স্পেশাল। জি আমি জানি, ওটা আমি। জি না, ওটা অন্যজন, একটা পাগলি যাকে আমি অনেক ভালোবাসি। এই, যদি একই মোবাইলে ডুয়েল সিম ইউজ করেছিস, তো তোকে আমি মেরে ফেলবো। ওরে বাবা, এত আপডেট বউ! দেখি পুরো আমার ডায়লগ কপি করছে। যাই হোক, কার হবু দেখতে হবে তো। সমস্যা কি? আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? যা, তোর সাথে কোনো কথাই নেই। এই, এত রাগ করা কেন? রাগ করবো না তো কি? আর তুমি এত রাগাও কেন তাহলে? আমার পুলিশ বউটাকে যে আমি অনেক ভালোবাসি, তাই রাগাতে অনেক ভালো লাগে। ছাড়ো ছাড়ো, এত আলকা পিরিত দেখানো লাগবে না। জি। এই অফ্র, চলো না বিয়েটা করে ফেলি। ওরে বাবা, আমি বিয়ে করব না। ওই কেন? তোমার মতো পুলিশকে যদি বিয়ে করি, তাহলে বাসরাতে গুলি মেরে ফেলতে পারো। ওই চুপ, মারবো না। আর তুমি তোমার হবু, তাই না? মাথা খারাপ? আমার এই বিয়েতে অমত। ওই বেশি দাঁত কেলাবে না। কেন বলো? কারণ আমি শেওড়া গাছের পেতনিদের থেকে একটু দূরেই থাকি। কি? আমি পেতনি? না না, শাকচুন্নি। অভ্র, ভালো হবে না বলছি। এমন করে ভয় দেখাচ্ছ, মনে হয় আমার বাসায় চলে আসবে। তুই কুত্তা, দাঁড়া, আমি যাচ্ছি। তোকে আজ আমি মেরেই ফেলবো। আরে পাগলি, আমি তো মজা করছিলাম। হ্যালো হ্যালো। ধুর, ফোনটাই কেটে দিল। না জানি বাসায় আসে কিনা। আমি একটা ফ্ল্যাটে থাকি, যেটা কোম্পানি থেকে দিয়েছে। সো এখনো শ্বশুরের কিছুই ইউজ করি নাই। শালা আমি এখন একা। ভাইরে, যদি বন্দুক নিয়ে এসে আমার মাথার উপরে রাখে, তাহলে আমি খালাস। খুব ভয় লাগছে। যা হবে দেখা যাবে। আর আসবে না মনে হয়। এবার আমি বারান্দার দিকে গিয়ে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি বাসার কলিং বেল বাজছে। মনে হয় অদরা এসেছে। কিছুক্ষণ কলিং বেল বাজার পর গিয়ে দরজা খুললাম। দেখি অদরা রাগে ফুঁসছে।
ভাই এত রাগার কি এমন বলেছি যে এত রিয়েক্ট? এসো ভিতরে এসো। সে বললেও যাব আর না বললেও যাব, এটা তো আমারই বাসা। তোমার বাসা মানে? আর এত রেগে আছো কেন? ওই, তুই আমার হবু না? আর রাগ, তোরে আজ আমি মেরেই ফেলবো। কি করছিলি এতক্ষণ? ওরে বাবা রে, না না না, মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভাই একদম কাছে যাওয়া যাবে না, যদি ধরে ফেলে আমি সিগারেট খেয়েছি সো আজ আমার রক্ষা নেই। ও, আর দূরে কেন? কাছে আসো। না না, থাক। আসো না বাবু, প্লিজ। আচ্ছা, কিন্তু একটু দূরে থাকবো। ওই, তুই আসবি কিনা? এবার ছুটে এসে আমার জামার কলার ধরেই। কুত্তা, এটা কিসের স্মেল? শালা ধরেই ফেলেছে রে। আরে আরে, ওটা তো বডি স্প্রে। এটা বডি স্প্রে না সিগারেটের স্মেল? আরে না না, বডি স্প্রে। আমি বুঝি। জি বুঝো তো। তাহলে আমায় এত ভয় পাও কেন? সত্যি তা বলতেই পারতে। না, তুমি যদি রাগ করো। আর এখন বলছি, একটা সিগারেট খেয়েছি। ভালো করেছো, আর কোনোদিন খাবে না। জি, মানার চেষ্টা করবো মহারানী। মানার চেষ্টা করবো মানে কি? আমি এজন্যই বিয়েতে মত দিয়েছি, শুধুই রাগ আমার উপর। ভালোবাসার মানুষের উপর রাগ করবো না তো কার উপর রাগ করবো বলো? জানো না আমি তোমায় কত ভালোবাসি? জি ভালোবাসো তো, তবে আমার মতো না। আমি বেশি। তাহলে একটা কিস দাও এখন। না, দেব না। কেন? সিগারেট খেয়েছো কেন? তো কি হয়েছে? আমি সিগারেটের স্মেল সহ্য করতে পারি না, তুমি তো আগেই জানো। এবার তুমি ডিসাইড করবে, কিস নিবে না সিগারেট। আচ্ছা, সিগারেট অফ করে দিব, কিন্তু আমি তো কিস দিতে পারি তাই না? ওই ফাজিল না। আচ্ছা, দিব না। চলো না বারান্দায় গিয়ে চাঁদ দেখি। বাবু চলো। এবার আমরা বারান্দায় এসে বসলাম। আমি অধরার কোলে মাথা রেখে শুয়ে আছি। অধরার মুখে চাঁদের আলো পড়ে মুখটাকে আরো মায়াবী করে তুলেছে। পুরাই জোশ লাগছে। সত্যি অনেকটাই ভালোবাসে। তাই এবার দেরি না করে বিয়েটা করেই ফেলি। আমি ওর দিকে একভাবে তাকিয়ে ওর মায়াবী মুখটা দেখছি। ওর চোখগুলা পুরাই সেই। ক্রাশ খাইছি এবার। এই অব্র, হুম। বলছি কি দেখো। আমার বাবুটাকে দেখি। ওই, লজ্জা করে। কেন? এভাবে তাকাও না প্লিজ। বলে বাবালে, আমার বউটা দেখে লজ্জা পাচ্ছে গো। অব্র, তুমি চুপ করবে? জি করলাম। অব্র, একটা কথা বলি। জি। আমাদের রিলেশন কতদিন হলো? এই হবে 6 মাস। না, ভুল। তো? 6 মাস 15 দিন। ওরে বাবা, এত হিসাবই? তুমি কি জানো এই 6 মাস 15 দিনে আমি তোমায় প্রতিক্ষণে কতবার মিস করেছি? এতে মিস করা কি আছে? দুদিন ছাড়াই তো মিট করি আমরা। মিট করলেও আমার ভালো লাগে না, তুমি চলে গেলে। আচ্ছা পাগলি, আমি একটা কথা বলি। জি বলো। এই অনুরাম্মু। বলো। এই অনুরাম্মু। বলো না। বলি, আমাদের অনু কবে আসবে? কেন? পারে, আমার দেখতে ইচ্ছে করে না। আমায় আব্বু আব্বু বলে ডাকবে, আর তোমায় আম্মু বলে ডাকবে। উম, ঢং দেখলে বাঁচা যায় না। এটা বলে মুচকি হাসছে। জানি খুব লজ্জা পেয়েছে। ওই, এনে দাও না গো। আগে বিয়েটা তো করো। আমার কিন্তু অনু লাগবে বলে দিলাম। জি। আমার অনু কবে আসবে? ওই, তুমি ক্যালেন্ডার নিয়ে বসে দেখো যে কবে হবে। এই রাখছো কেন? রাখবো না তো কি? আমার বাবুটা। আসো, আমার বুকে আসো তো। আমি এবার ওর কোল থেকে উঠে আমি আমার বুকে ওকে টেনে নিলাম। এই অভ্র, আমাদের যদি অনু না হয়? আমরা 2টা বাচ্চা নেব। তাতেও যদি না হয়? তাহলে 11টা ভেবে নিব, আর একটা খেলার টিম গড়ে তুলব। আমি হব কোচ, আর তুমি হবে আম্পায়ার। অভ্র, তুমি এত ফাজিল কেন? শুধু তোমার জন্য। তাই বাবু? জি বাবু। লাভ ইউ বাবু। লাভ ইউ টু। আমায় এভাবে ভালোবাসবে তো সারা জীবন? এভাবে বুকে রাখবে তো? জি রাখবো, তবে সারা জীবন কিনা জানি না, তবে যতদিন বেঁচে থাকবো। কুত্তা, শুধু উল্টাপাল্টা কথা কেন বলিস? আরে বাবা, কি বললাম? ওই যে ওটা। ও ওইটা? আমি বলেছিলাম যে।
এটা বলার সাথে সাথে আমার ঠোঁটে আঙ্গুল রেখে। চুপ। ওই কথাটা যেন আর কোনোদিন দ্বিতীয়বার উচ্চারণ না হয়। আচ্ছা তাই হবে। দেখো না অব্র, চাঁদটা কি সুন্দর। সুন্দর, তবে তোমার মতো না। মানে? তোমার মতো ততটা মায়াবী না। আমি মোটেও সুন্দর না। না, তুমি তো সুন্দর না, তুমি তো একটা পেতনি। তো কি হয়েছে? আমি তোকে খাবো এখন। ওরে বাবা, সত্যি নাকি? জি, খাবো। এটা বলে খুব হাসতে লাগলো আর আমার বুকে মাথা লোকালো। আমি তো ভয় পেলাম। তুমি ভয় পেলেই হলো। আর তোমার মতো খ্যাতকে কি খাবে শুনি? পেতনিও ভয় পাবে। যাও যাও, লাগবে না। রাগ করছো বাবু? হুম। আহ, আমি তো এমনি বললাম। রাগ করবো না, একটা শর্তে। কি? তোমার ঠোঁটে লিপস্টিক খেতে চাই, দিবে? ফাজিল একটা তুমি। দিবে কিনা? কি আর করার, খাও। সত্যি? আরে ভাই, রেড সিগন্যাল থেকে গ্রিন সিগন্যাল, বুঝতেই পারছেন কি হবে এবার। এভাবেই আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকে। আজ আমাদের বিয়ে, সো বুঝতে পারছেন কত কাজ। সকাল থেকে আমার পুলিশ বউটা না হলেও 20 বার ফোন দিয়েছে, বাট কাজের ব্যস্ততার জন্য ফোন তুলতে পারিনি। একবার ফোন দিয়ে দেখি আমার পাগলিটা কি বলছে। শালা মনে হয় আমার উপর ক্ষেপে আছে। এবার ফোন দিলাম। হ্যালো। ওই কুত্তা, তোর এতক্ষণে ফোন দেওয়ার টাইম হলো? ওরে বাবা, আমি যতটা ভেবেছিলাম এ তো দেখি তার 3 গুণ। কি যাতা বলো। আর আজ তো আমাদের বিয়ে, তাই না? অনেক কাজ তো, বলো বাবু। তা বলে এতবার ফোন দেওয়ার সত্ত্বেও তুমি ফোন ধরবে না? আরে বাবা, আমার কাছে ফোন ছিল না তো। আমি অত সব জানি না, এই বিয়ে ক্যান্সেল। কি বলে এই মাইয়া? শালা আমার মনে হয় আর কোনো দিন বিয়েই হবে না। এত রাগ যে বিয়ে করবে না বলে। আমিও ভাই ময়দানে নেমেছি যখন সক্কা মেরিয়ে উঠবো। জি, আমিও বললাম ক্যান্সেল। আমি কিন্তু সত্যি বলছি। যাও যাও, আমি আমার আব্বুর ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করে নিব। দেখতে কিন্তু অনেক জোশ। সত্যি বলছো তুমি? জানি পাগলিটা আমায় অনেক ভালোবাসে, আর তাই অনেক মান অভিমান। আমিও একটু মজা করছি আর কি। জি। কুত্তা, তুই ওর দিকে একবারও তাকাবি না বলে দিলাম। জি তাকাবো, কারণ তুমি তো আর আমার বিয়ে করবে না। সো যে আমার হবু বউ, তার দিকে কি করে তাকিয়ে না থাকি বলো। ওই, তোর সাথে আমার শুধু বিয়ে হবে, তুই শুধু আমার, ব্যাস। সে না হয় মানলাম, তবে বিয়েটা হবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। কেন হবে না? আমার পাগলিটা রাগ করেছে যে, তাকে আমি কিছুতে তো মানাতে পারছি না। কেন? তোমার ইমপ্রেসওয়ালা কথাগুলো তারে বলো। সেটাই তো করতে হবে দেখছি। থাক থাক, আমি তোমার সব ডায়লগই জানি। জি, তবে বাসর রাতে আরো কিছু ডায়লগ শিখিয়ে দেব, যা জাতির সামনে তুলে ধরতে পারবো না। এই অপ্র, কি যে বলো না, ফাজিল একটা। জি, তোমার জন্য। আচ্ছা আচ্ছা, এখন রাখি, বাই। জি। লাভ ইউ বাবু। লাভ ইউ টু পেতনি। আচ্ছা আচ্ছা, এখন রাখি বাবু। আর হ্যাঁ, শরীরের খেয়াল রাখবে। একটু পরে আবার ফোন দিব। আবার কেন ফোন? দিলে সমস্যা আছে নাকি? না অন্য মেয়ের সাথে কথা বলবি শুনি? এ ভাই, এ তো মহা মুশকিল। শালা এ মেয়ে আমার স্ত্রী হলে মনে হয় আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়বে। ওই, কি বললে তুমি? কই কিছু না তো। ওই শোনো, আমি সবই বুঝতে পারি, ওকে? মেরে ফেলবো, আমার নামে উল্টাপাল্টা কথা বলবে তো। আচ্ছা আচ্ছা, বাদ দাও। শোনো, একটা দাও না। কি? তুমি বোঝো না কি? না, আমি বুঝি না। চুম্মা গো। এই শোনো, ফাজলামি করো না। তুমি দিবে কিনা? রাগ করছো কেন বাবু? আম্মু পাশে আছে তো। আচ্ছা, তুমি কি শাড়ি পরে আছো? জি। কেন? একটু মুখে ঘুমটা দিয়ে একটা কিস দিয়ে দাও। অভ্র, তোমাকে নিয়ে আর পারি না আমি। এত বুদ্ধি পাও কোথায়? জানি না, তবে তোমার সাথে কথা বললেই শত বুদ্ধি এসে যায়। পাগল একটা। আমার বাবুটা। থাক থাক, এত আলগা পিরিত দেখানো লাগবে না। আচ্ছা, দেখাবো না। আমার প্রাপ্য জিনিসটা দাও না। জি। আমার জানটা। আচ্ছা আচ্ছা, আম্মু আছে, রাখি। আচ্ছা রাখো। এবার আমার বাবুনিটা ফোন রেখে দিল। এখন আমি বিয়ে করতে যাচ্ছি। বাপরে, আমার বুকটা পুরাই জল শূন্য হয়ে গেছে।
শালা বিয়ে হাত দিয়ে করে না মাথা দিয়ে করে কে জানে। এই দেখছেন আবার ফোন। মেয়েটাকে নিয়ে আর পারি না। শালা পাশে ভাবিরাও বসে আছে। অনেকক্ষণ ফোনটা রিং হওয়া সত্ত্বেও আমি ফোন রিসিভ করছি না, কারণ ভাবিরা আছে। কারণ আমি ভাবিদের সামনে থাকতে কেমন একটা লজ্জা বোধ করি। আর ফোন তো দূরের কথা, একটা ভাবি হঠাৎ। এই যে ভাই, আপনার ফোনে বাবু নামে একজন ফোন দিচ্ছে, ফোনটা রিসিভ করো। না না ভাবি, থাক। ভাই, এত লজ্জা করলে কিভাবে হবে? আমরা কি বুঝি না বাবুটা কে? কে ভাবি? তোমার বাবু। কি যে বলেন ভাবি। থাক ভাই, লজ্জা করতে হবে না, কথা বলেন। আচ্ছা, এবার আমি কল ব্যাক করলাম। বলো। কোথায় ছিলে এতক্ষণ? পাশে ভাইয়া ভাবিরা আছে তো, ফোন ধরতে অসুবিধা হচ্ছিল তাই। ও, বলছি কোথায় আছো? এই তো বাসা থেকে বের হয়েছে। আচ্ছা, বলছি যে আমি কোন রঙের শাড়ি পরবো? তুমি এটা জানার জন্য কল দিয়েছ? আল্লাহ। ওই শোনো, তোমাকে ছাড়া আর কাকে কল দেবো শুনি? তাও ঠিক। আজ তোমাকে দ্বিতীয়বার ক্রাশ খাওয়াবো। ও, শালিদের দেখি নাকি? ওই কুত্তা চুপ! কোনো মেয়ের দিকে তাকালে গুলি মেরে দিব। ওরে বাবা, আমার পুলিশ বউ এত আগে কেন? বাদ দাও, আগে বলো কোন রঙের শাড়ি পরবো। তুমি তো এমনিতেই পরি, আর যদি তুমি লাল বেনারসি পরো তাহলে তো পুরাই জোশ লাগবে তোমায়। আমার লাল টুকটুকে বউ। তাই? জি। আচ্ছা রাখো। হুম। এবার ফোন রেখে দিলাম। দীর্ঘক্ষণ যাত্রার পর আমার শ্বশুরের বাসায় এলাম। এর আগে অবশ্য অনেকবার এসেছি, তবে এবারে বিয়ে করতে একটু আলাদা। শালা গাড়ির মধ্যে এখন আছি। শালা এমনভাবে আমায় সব দেখতে আসছে, আমি মনে হয় কোনো জেলের আসামি, যে আজ 25 বছর পর জেল থেকে বের হয়েছি। আবার তার উপরে গরম। শালা গাড়ির এসি পর্যন্ত কিছু করতে পারছে না। কিছু করার নেই। দীর্ঘ 30 মিনিট এরকম চলার পরে শ্বশুরের বাসায় ঢুকলাম। আহ, সব শালিরা বসে আছে। একটা শালি আমার হাত ধরে নিয়ে চলে গেল তাদের কাছে। শালা আমার এমন একটাই ভয়, যদি অধরা আমায় এখানে এভাবে দেখে নেয় তাহলে আমি আজ শেষ। আর এদিকে দেখো, আমার কলেজের টুকরা কুত্তাগুলো, মানে আমার ফ্রেন্ডগুলা শালিদের সাথে হাবুডুবু খাচ্ছে। এই শালা, আমার শালিগুলোকে বিয়ে করেই ছাবি নাকি? চল তাহলে তোদের সবার একসাথে বিয়েটা দিয়ে দিই। মামা, তুমি ভাবির নিয়ে থাকো, আমরা তো এখন শালিদের নিয়ে মাস্তি করব। আচ্ছা করো ভাই। এবার আমি রুমানকে বললাম, এই যে কেলানি কেষ্ট যেটা এখন তুমি করছো, সেটা কি ঠিক? মানে? শালা তোর প্রিয়া থাকতেও তুই লুচ্চামি শুরু করছিস। তোর ভাগ্য ভালো প্রিয়া এখানে আসেনি, না হলে তোর আজ ওটা কেটে নিত। ওই অব্র, তুই চুপ কর। আর তুই এখানে কেন? যা ভাবির রুমে যা। আরে শালা, সেটা কি তোরা বুঝেছিস? শালারা নিজেদের সেটিং করছে। চল আমাকে তোর ভাবির রুমে দিয়ে আয়। ওরে মামা, তোমার দেখি আর তর্স হইছে না। তুই শালা চুপ করবি? তুই তো কম কিছু করছিস না, আমার ছোট ছোট শালিগুলারে সব বিগড়ে দিচ্ছিস। চল চল, তোকে ফেলে আসি। কোনো মতে বিয়ে সেরে নিলাম। আজ আমার বাসর রাত। আজ সকাল থেকে আমার ফ্রেন্ডরা আমায় সাজেশন দিচ্ছে। শালাদের আমি একটা কথাই বলছি, যেদিন আমার জায়গায় তোরা থাকবি সেদিন বুঝবি কি জিনিস এই রাত। আবার শালা কি বেড়াল টেরাল মারতে হবে বলছে। দূর, ভালো লাগে না। অনেক রাত হলো। এবার আমি আগ্রহে প্রবেশ করিলাম আমার গৃহের দ্বারে। দেখি এক সুন্দরী আমার বাপের টাকায় কেনা পালঙ্কে মহারানীর মতো বসে আছে, লাল বেনারসি পরে। আমি কাছে যেতেই আমায় সালাম করতে এলো, কিন্তু আমি সালাম করতে দিলাম না। এই, তোমার স্থান আমার বুকে, পায় না। তবুও তুমি তোমার স্বামী। জি, তবে সালাম দেওয়া লাগবে না। আব্বু আম্মুর খেয়াল রাখলেই হবে। জি, তোমার আব্বু আম্মু তো আমার নিজের আব্বু আম্মু। জি। আচ্ছা চলো নামাজ আদায় করি। এই পারবো না গো। কেন? এই শালা 2 মিনিট ছাড়ার আগে। কেন মানে? চলো নামাজ পড়তে, নাহলে আজ মেরে ফেলবো, একটা কিসও পাবে না। আচ্ছা আচ্ছা, শুনেছি বিয়ের পর নামাজ পড়লে সারা জীবন সুখে সংসার হয়। আর আমি চাই যে আমার পাগলিটা সর্বদা খুশি থাকুক। এবার আমরা নামাজ সেরে নিলাম। আমি আমার বউটাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম। না হলেও 1 ঘন্টা পর এলো। শালা এত রাগ লাগছে আমার, এতক্ষণে পেতনির আসার সময় হলো। ওই, এত ময়দা মাখো কেন? সারাদিন তুলতে টাইম লাগে।
এই ফাজিল, ওটা ময়দা না, ওটা মেকআপ। ওই যাই হোক, ওটা করার কি দরকার? আচ্ছা, তাহলে তোমার সিগারেট খাওয়ার কি দরকার লাগে শুনি? এই দেখো, আমি এখন খাই না সিগারেট, সো এই ময়দা লাগানো বন্ধ করবে প্লিজ। ওরে আমার মদন! জি, চলো বিছানায় যাই। বিছানায় কেন? বুঝো না নাকি? কি বুঝবো? বুঝে অনুরাশার এটা বলার সাথে সাথেই আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে। এই, লজ্জা করে না তোমার? এখন কিছু করবে না, আগে লাইটটা অফ করে আসো। আচ্ছা ভাইরে, আজ তো আমি পালঙ্ক ভেঙেই ছাড়বো। আরে ভাই, ওইসব কিছু না, আমার পুলিশ বউয়ের সাথে মারামারি করব। আমি এবার বিছানায় উঠে একপাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি আমার উপরে আমার বউ উঠে পড়েছে। এই, অনুরানার ব্যবস্থা হলো? জি। কিভাবে শুনি? আগে শাড়িটা খুলো, তারপর বলছি। এই চুপ করো। আচ্ছা ভাইয়ারা, আপনারা এবার আস্তে আস্তে কেটে পড়েন। বুঝেছি একটু রাগ হচ্ছে আমার বিয়েতে দাওয়াত দিনে বলে, কিন্তু দাওয়াত অবশ্যই পাবেন। কি বলো বউ? নাও নাও, শাড়ি খুলো। এই, লজ্জা করে তো। ওরে আমার লজ্জাবতী বউ। চুপ করো। জি করলাম। ভাই, কাজ আস্তে আস্তে এগোচ্ছে, শালা তেল না ফুরিয়ে গেলেই হলো। আর কিছু বলা যাবে না, পুরাই ইতিহাস।